আমরা যারা শহরে থাকি তারা সবথেকে বেশি প্রবলেম ফেস করি একটা বাসা ভাড়া খুঁজতে গিয়ে। কোন এলাকায় কোন এরিয়াতে বাসা রয়েছে সেটা খোঁজার জন্য সারা দিন নষ্ট হয় এবং প্রতিদিন প্রতি গলিতে গলিতে খোঁজার পরে আমি একটা বাসা পাই যেটার ভিতরের স্পেস দেখা থেকে শুরু করে আমার প্রচুর টাইম ওয়েস্ট হয়। এবং আমি যদি মালিক হই তাহলে আমি বাসা ভাড়া কিভাবে দিব বা বাসা ভাড়া দেওয়ার জন্য লোকগুলো কিভাবে খুঁজবো সেটার একটা সহজ সলিউশন আপনাদের কাছে এনে দিব। আপনি এখন থেকে যে লোকেশনেই যান না কেন সেই লোকেশনে আপনার ভাড়া বাসার পাওয়ার জন্য সহজ হবে এই অ্যাপ্লিকেশনটি। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তারপরে প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করবেন টু লেট লিখে সার্চ করবেন টু লেট, এবং টু লেট লিখে সার্চ করার পরে প্রথম যে অ্যাপটা আসবে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটা অলরেডি ডাউনলোড 1 লাখের উপরে মানুষ এটাকে ব্যবহার করে। সরাসরি আমরা এটাকে একটু ডাউনলোড করব, ডাউনলোড করে আমরা ভিতরের ইন্টারফেসটা এখন আপনাদেরকে দেখাবো। তো আমি একটু ইনস্টল করে নিচ্ছি এবং কিভাবে খুব সহজে আমি বাসাগুলো খুঁজে পাই সেটাই আপনাদেরকে দেখাবো হ্যাসেল ফ্রিভাবে। তো এটাকে একটু ডাউনলোড করে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের নিউ ভার্সন অ্যাভেলেবেল, ওকে আপডেট প্লে স্টোর, ওকে এটাকে আপডেট করতে বলতেছে, আমার অলরেডি আপডেট করা। দেন গেট স্টার্টের উপরে ক্লিক করবেন, অ্যাকাউন্ট খুলবেন, সাইন ইনের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। ওকে জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি সব জায়গার কিন্তু বাসা পেয়ে যাবেন। মজার বিষয় হচ্ছে আপনি যে ডেস্টিনেশনে থাকেন সেই ডেস্টিনেশনে গুগল ম্যাপ অনুযায়ী বাসাটা কোথায় রয়েছে সরাসরি সেই লোকেশনও আপনি দেখতে পাবেন। এবার আমি আমার লোকেশন সার্চ করার জন্য সরাসরি এই যে লোকেশন ফিল্টারটা দেখতে পাচ্ছেন, লোকেশন ফিল্টারটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি লোকেশন সিলেক্ট করব, আমি কোন লোকেশন নিব। সো এখান থেকে আমি যে কোনো একটা লোকেশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেখান থেকে এরিয়াটা সিলেক্ট করব। এরিয়াটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা প্রপার্টি, এখান থেকে আমরা যদি কয় বেডরুমের চাই সেটা ফিল্টার করতে পারি। আমাদের ফিল্টার করার দরকার নেই, আমরা জাস্ট লোকেশন সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই লোকেশন দিতে পারি। অ্যাপ্লাই লোকেশনে অলরেডি একটা কিন্তু আমরা এখানে ফ্ল্যাট পেয়ে গেছি। এবার আপনি লোকেশন চেঞ্জ করে আপনার এরিয়ার একটু বাইরে যদি দেখেন, মানে খুঁজতে সুবিধার জন্য জাস্ট সেখান থেকে আপনি আপনার লোকেশনটাকে সিলেক্ট করে দিবেন। দেন শো ডেস্টিনেশনের উপরে যদি ক্লিক করেন এখান থেকে এনাবেল, আপনার ম্যাপ লোকেশনটাকে অন হয়ে যাবে। তাহলে আপনি আপনার ম্যাপের লোকেশনে সরাসরি দেখতে পারবেন যে আমার লোকেশনে কোথায় রয়েছে। জাস্ট এখান থেকে সিলেক্ট করে আমি সেই বাসাটা দেখতে পারবো। এবার ধরুন আপনি একটি বাসা খুঁজে পেয়েছেন, এটা হচ্ছে ফ্যামিলি বাসা যেটা ডিরেকশন পর্যন্ত দেওয়া রয়েছে। এই গেট ডিরেকশনের উপরে ক্লিক করলে আপনি সরাসরি গুগল ম্যাপে চলে যাবে এবং গুগল ম্যাপ থেকে আপনি আপনার লোকেশনটাকে দেখতে পাবেন, আপনি কোন লোকেশন চুজ করেছেন বা আপনার বাসা থেকে কতটুকু দূরে। ওকে এরপরে আমরা যেটা দেখব, এখানে দেখতে পাচ্ছেন তার টোটাল ইনফরমেশন দেওয়া রয়েছে। এবার কন্ট্যাক্ট নাম্বারের জন্য আপনার তাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে এটাকে আনলক করতে হবে। আনলকের উপরে ক্লিক করব, দেন আনলক, এখানে মেবি একটা অ্যাড আসবে। ওকে অ্যাড আসেনি, এখানে নাম্বারটা দেওয়া রয়েছে, এই যে নাম্বারটা, আপনি চাইলে তাকে কল করে তার সাথে কথা বলে নিতে পারবেন। খুব সহজ মাধ্যমে আপনি এখান থেকে বাসা খুঁজতে পারবেন। তাছাড়াও আপনি যদি বাড়িওয়ালা হয়ে থাকেন, এটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আপনি বাড়িওয়ালা হয়ে থাকেন তাহলে আপনার বাসা ভাড়া এখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে খুব সহজে আপনি কিন্তু ভাড়া পেতে পারেন। যেমন প্লাজার উপরে ক্লিক করে আপনি কি বাসা ভাড়া দিতে চাচ্ছেন সেটার জন্য আপনি অফিস, ফ্যামিলি, সাবলেট, ব্যাচেলর, হোস্টেল, ধরুন আমি ফ্যামিলি বাসা দিতে চাচ্ছি। আপনার বাসার রুম টোটাল কয়টা? আমার বাসার রুম ধরুন 3টা, বেডরুম রয়েছে 2টা, ব্যালকনি রয়েছে 2টা। তো এখানে আমার গ্রাউন্ড ফ্লোরে নাকি টপ ফ্লোরে, ধরুন 4th ফ্লোরে। তারপরে এখানে কোনো রেস্ট্রিকশন থাকলে রুম স্কোয়ার ফিট ধরুন 1000 স্কোয়ার ফিট। তারপরে এখানে যত ইনফরমেশন রয়েছে সেগুলো দিয়ে নেক্সট। ওকে সিলেক্ট প্রপার্টি টাইপ, এটা হচ্ছে হাউস। দেন নেক্সটের উপরে ক্লিক করে এখানে কত খরচ, ধরুন আমার বাসা ভাড়া এখানে আমি মান্থলি নিব 10,000 টাকা। দেন নেক্সট। এরপরে আপনি স্টেট অ্যাড্রেস দিতে পারেন, তারপরে এরিয়া দিতে পারেন, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন, সেট লোকেশন, আপনি এখান থেকে আপনার লোকেশনটাকে সেট করে দিতে পারেন গুগল ম্যাপে যে আমার বাসাটা এইখানে। সো এখান থেকে জাস্ট সেট লোকেশন করে দিতে পারেন, আপনার লোকেশনটা সিলেক্ট থাকবে। সেক্টর, রোড, হাউস এগুলো দিতে পারেন। যেমন এখানে আপনি আপনার ডিসক্রিপশন দিবেন, আপনার মতো করে লিখে দিতে পারেন যে আমার এত রেস্ট্রিকশন রয়েছে বা এই জিনিসগুলো। সো ওই জিনিসগুলো আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এবার আপনি আপনার ছবিগুলো আপলোড করবেন। এরপরে অ্যাভেলেবেল ফ্রম এই তারিখ থেকে এই তারিখ, এই ডেট থেকে এই ডেট পর্যন্ত কিন্তু পোস্ট ডেডলাইন, মানে এর ভিতরেই কিন্তু থাকবে। ওকে সো এরপরে আপনি আপনার ছবি, এখানে এডিশনাল যে ছবিগুলো আপনার বাসার ছবিগুলো অ্যাড করে দিবেন। এখানে ফেসিলিটি কী কী রয়েছে, যদি জেনারেটর থাকে, সিসিটিভি থাকে, গ্যাস থাকে, লিফট থাকে, এগুলো সিলেক্ট করে দিবেন। দেন নেক্সটের উপরে ক্লিক করে দিলে আপনার যে বাসা ভাড়া দেওয়ার জন্য যে পোস্টটা সেটা কিন্তু এখানে পোস্ট হয়ে যাবে।
এবার মানুষ যখন ফাইন্ড করে, মানে আপনারা নর্মালি যারা ফাইন্ড করেন তারা ফাইন্ড যেভাবে করে ওভাবে ফাইন্ড করে আপনার সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে এখান থেকে কিন্তু ভাড়া দিতে পারবে। সেটা একটা খুবই ইউজফুল অ্যাপ যারা আমরা খুঁজি বা যারা আমরা ভাষা ভাড়া দিতে চাই দুজনের জন্যই। তো এখানে আপনাদেরকে দেখিয়ে রাখলাম, এবং এটা কিন্তু প্লে স্টোরে খুবই পপুলার একটি অ্যাপ, টুলেট। জাস্ট লিখে সার্চ করলেই হবে TOLET, এই লোগো দেওয়া যে অ্যাপটা রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব। এখান থেকে আপনারা জয়েন হয়ে ঘুরে দেখতে পারেন যদি আপনার এটা পরবর্তীতে দরকার হয়, কারণ এখন আপনার দরকার না হলেও এটা একটা ইউজফুল জিনিস, যে কোনো সময় দরকার হতে পারে, অথবা আপনার বন্ধুর দরকার হতে পারে, তাকে আপনি ফরওয়ার্ড করতে পারেন। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।